সদা চলবো জিহাদের ময়দানে শহীদ হয়ে আকাশের তারা হয়ে চলবো যতই আসুক বাধা দিন কায়েমের সত্যের পথে সদা চলবো জিহাদের ময়দানে শহীদ হয়ে আকাশের তারা হয়ে চলবো এ পথের সংগ্রামী সৈনিক যারা মৃত্যুর ভয় কবু পায় না তো তারা এ পথের সংগ্রামী সৈনিক যারা মৃত্যুর ভয় কবু পায় না তো তারা আল্লাহর ভালোবাসা তারা তো পাবেই বিজয়ের মহাদিন আসবেই কালেমার পতাকা উড়বেই বিজয়ের মহাদিন আসবেই কালেমার পতাকা উড়বেই বিজয়ের মহাদিন আসবেই কালেমার পতাকা উড়বেই বিজয়ের মহাদিন আসবেই কালেমার পতাকা উড়বেই। আসসালামু আলাইকুম। সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধাভরে স্মরণ করছি 2024 সালে জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ইসলামপন্থীদেরকে 71-এর চেতনার নামে রাষ্ট্র শক্তিকে অস্ত্র বানিয়ে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল, ইসলামপন্থীদেরকে নিঃশ্বাস করে দিতে চেয়েছিল। তারা আজ কোথায়? আমরা তাদের খুঁজছি। আজকে তারা দেখো, আমরা মুছে যাইনি, তারাই মুছে গিয়েছে। আমরা জানতাম ফেরাউন টিকেনি, নমরুদ টিকেনি, আমরা এটাও জানতাম হাসিনাও টিকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা রাষ্ট্র পরিচালনায় আসে আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। আগামীতেও যারা বিভিন্ন ত্যাগ দিয়ে 71-এর চেতনার নামে ইসলামী ছাত্র শিবির কিংবা জামাতে ইসলামীকে বিভিন্ন ভাবে অপকর্মিত করতে চায়, প্রণীত করতে চায়, তারা যাতে তাদের চিত্তকে কন্ট্রোল করে করতে আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি জনতা, এ পর্যায়ে আপনাদের অন্যতম শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর জেলা আমির, অন্যতম শিক্ষাবিদ ডক্টর জাহাঙ্গীর আলম, আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। এই শ্রমিক জনতা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই স্বাধীন বাংলাদেশকে ইনশাআল্লাহ সোনার বাংলা করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই জনতা যেইভাবে রক্ত ঢেলে দিয়েছে, এই শ্রমিক জনতা সামনেও রক্ত ঢেলে দেবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে একটি সোনার বাংলা গড়তে চাই, যেই বাংলায় ধর্ম, বর্ণ, জাত ভেদাভেদ একত্রিত একটি সাম্যের বাংলাদেশ গড়বে,
যেখানে শ্রমিকরা পাবে তাদের অধিকার, মালিকরা তাদের দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত কারখানা পরিচালনা করবে। আজও চাঁদাবাজকে লক্ষ্য করা যায়। সন্ত্রাসীদের, চাঁদাবাজদের কোনো দল নাই। তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু। তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে করতে। আসুন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একটা সোনার বাংলাদেশ গড়ি। এই দেশ গড়ার ক্ষেত্রে সকলের স্পেস থাকতে হবে। যারা অতীতে ভুল করেছে আমি তাদেরকে আহ্বান করি, ভুল সংশোধন করে ওই উমরের মতো ভূমিকা রাখুন, আবু বকরের মতো ভূমিকা রাখুন। জনতার কাতারে এসে তারা এই জনতার রায়কে মেনে নিয়ে আপনার দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হন। শ্রমিক জনতা সকলকে আবার প্রয়োজনে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণঅভ্যুত্থান হয়েছে, কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে পলাতে দেখাতে যায়নি। সারা দুনিয়ার অভ্যুত্থান হয়, কেন্দ্রীয় বাইতুল মোকাররমের ইমাম পালিয়েছে, সেই রেকর্ড দুনিয়াতে কোথাও নাই। সংগ্রামী তৌহিদি জনতা, সেই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন দৃশ্য দেখতে পাচ্ছি। কেউ ফেরিঘাট দখল করে, কেউ লঞ্চ ঘাট দখল করে, কেউ বাজার দখল করে, কেউ রাস্তা দখল করে, কেউ মুজি মজুরের টাকা দখল করেন। সব ছাড়িয়ে বাংলাদেশের জামাত ইসলামী একটা জিনিস দখল করেছেন, এই দেশের 18 কোটি মানুষের অঞ্চলকে দখল করেছে। এই দেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্থানকে বাংলাদেশের জামাত ইসলামী, বিশেষ করে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দখল করতে সক্ষম হয়েছে। এই মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশের জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় যেতে চায়। এই মানুষের ভালোবাসা নিয়ে 24-এর গণঅভ্যুত্থানের 13,000 শহীদের রক্তকে সাথে নিয়ে, এই লক্ষ লক্ষ পঙ্গু এবং আহত মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি সোনার দেশ গড়তে চায়। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সেই সোনার সরকার, সেই সোনার দেশ গড়বে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।